আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া তার কলিজাটা বড় হয়ে গেছে, ভাতিজা আইসা গেছে, আর বুঝি আমি মরবো না। উপরের দিকে মুখটা করে ডাক দিলেন, বাবা আইসো? ও চাচা আমি আইছি। চাচা গো, আমি জানতে চাই এ গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল কি নবীর বন্ধু ছিল না শত্রু ছিল? কেমন শত্রু? দুনিয়াতে সবচেয়ে বড় শত্রু কে ছিল? আইরে আবু জাহেল নবীরে কত কষ্ট দিছে। একদিন গভীর রাত্রে নবীজি আবু জাহেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। রাত্র 12টা 12:30, কিতাব লেখে 12:30টার কথা। ডাকতেছে, চাচা 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 বাড়িতে আছেন? আমার নবীর ডাকের মধ্যে মায়া আসেনি? চাচা বাড়িতে আছেন? আবু জাহেল কয়, কে যেন আমার ঘর নাড়ানি শুরু করছে। ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি আমার ভাতিজা এতিম দাঁড়াইয়া রইছে। দেখতে যেন ভাতিজা রে ভাতিজা নয়, একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। এই নবী ওই তো এই তারিখে আগমন করেছে। কেমন উদয়? মা আমেনার জীবনী খুলুন। মা আমেনা বলেন, আমার শিশু নবী যখন দুনিয়ার জমিনে তার শিবানছে ঘরের মধ্যে শোয়াইয়া রাখলে, আর লোকেরা ডাকতো সন্তানাদি আছে কিনা, সন্তান আছে নিয়ে যাও, তার বাবারে পাঠাও। বলতাম তার বাবা নাই, এতিম। এতিম বলে আমার বাবারে কেউ নেয় না। আমার বাবার কানে যখন শব্দটা আসতো, ও বাচ্চাটা বুঝি এতিম, এতিম বলে বুঝি কেউ নেয় না। আমি আমেনা কাছে গেলে আমার সন্তান এতিম, মাঝে মাঝে রে আমার মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়তো, ঠোঁট দুইটা নাড়াইয়া এই কথাই বুঝি বলতো, মা গো আমার বাবা কই, আমার বাবা কই। আজকে আমি এতিম বলে কেউ আমার নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো তোমার এতিম বানাইয়া দুনিয়াতে দিয়ে আমি একটা ঘোষণা দিলাম রে বন্ধু, এতিম বানাইয়া তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলাম। দেখি এতিম হিসাবেও কেউ নেই তোমাকে ভালোবাসে। আমি তোমার ভালোবাসার ঘোষণা দিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এতিম হিসাবেও নেই তোমাকে কেউ ভালোবাসে, ভালোবাসার ঘোষণা দিলাম। বলুন এই নবীর ভালোবাসায় কিছু করলে লাভ হবে না লস হবে? এই তোর সামনে বাড়তেছি, আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? আমেনা বলেন, এতিম বলে যখন কেউ নেয় না, আমি আমেনা আমার এতিম সন্তান বুকে লইয়া দুই গালে চুমাইয়া চুমাইয়া ডাকতাম, বাবা গো এতিম বলে যখন তোমারে কেউ নেয় না, আমি আমেনা তোমারে বুকে রাখবো, বুক থেকে তোমারে জমিনে নামাইবো না। কিন্তু হালিমাতু সাদিয়া ডাকতেছে, বাড়িতে সন্তান আছে কিনা? জবাব দিলেন, আমেনা সন্তান আছে, বাবারে পাঠাও, বাবা নাই। হালিমা বলেন, আরে আমেনা বুঝে ফেলেছি, এতিম বলে বুঝি তোমার সন্তান কেউ নেয় না রে। আর আমি হালিমারে গরিব বলে কেউ আমার সন্তান দেয় না। তোমার সন্তান এতিম বলে নেয় না, আর আমি গরিব বলে আমারে কেউ দেয় না। এবার বুঝেছি তোমার কপাল আর আমার কপাল বুঝি এক কপাল হয়েছে। আমার আল্লাহ বলেন, হালিমা রে তোর কপাল আর আমিনার কপাল এক কপাল রে। আমিনার কপাল দন্য রে আমার বন্ধু রে পেটে লইয়া। হালিমা রে তোর কপাল দন্য হবে রে আমার নবীরে দুধ খাওয়াইয়া। আজকে আপনাদের কপাল দন্য হবে রে রবিউল আউয়ালে নবীর আগমনের মাহফিলে বইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, নারে গোসা, কায়ে মদিনা। কারা এই মাহফিলের আয়োজন করেছো আমার নবীর আগমনের স্মরণে? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? কারা এই মাহফিলে শরীক হয়েছো? এই মাহফিলটা কাল কিয়ামতে নাজাতের জন্য যথেষ্ট উসিলা হইয়া যাবে। আর কিছুই যদি আসরের দিন না দেখাইতে পারেন, এই মাহফিলটা তুলে ধরবেন। খোদা গো রবিউল আউয়ালের মাহফিলটা দেখাও, উসিলা আমার আল্লাহ শুনবেনি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খুলুন। আবু বকর অল্প বয়সে মা আয়েশা সিদ্দিকাকে নবীজির কাছে বিবাহ দিয়েছিলেন। একদিন আবু বকর মা আয়েশাকে প্রশ্ন করেন, আয়েশা রে, তোমাকে অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি, কেন তুমি জানোনি? না বাবা, আমি জানি না। রে আয়েশা, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দিয়েছি একটা আশায়। কোন আশা বাবা? হাসরের দিন যদি আমি আবু বকরের আর কোনো আমল কবুল না হয় রে আয়েশা, আমি তোমাকে লইয়া দাঁড়াইয়া বলবো, মাবুদ রে, আমার অল্প বয়সের মেয়ে আয়েশাকে তোমার রাসূলের কাছে বিবাহ দিয়েছি, এর উসিলাই তুমি আবু বকরকে মাফ করে দাও। আবু বকরের মতো ব্যক্তি যদি অল্প বয়সে মেয়ে বিয়া দিয়ে উসিলা বানাইতে পারে রে, আজকে যারা রবিউল আউয়াল মাহফিলের আয়োজন করেছো, যারা মাহফিলে শরীক হয়েছো, বলো নাজাতের উসিলা হইতে পারবে কিনা? আসো না বাবা। 3 নাম্বার পুরস্কার, দুর্বল ঈমান শক্তিশালী হয়। দেখি আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছে কিনা। নবীজির দুশমন কে? আরে জোরে কোন কে? আবু জাহেল যদি এখন আসে এই মাহফিলে, ওয়াজ শুনতো, আপনারা কি আবু জাহেলের ওয়াজ শুনবার সুযোগ দিবেন? আচ্ছা, আবু জাহেলরে বাড়িতে নিয়ে 2 দিন খাওয়াইবেন, এমন কেউ আছেন? খাওয়াইবেন না ফিডাইবেন? আচ্ছা, কে কে ফিডাইবেন একটু হাত তুলে দেখাচ্ছে। মাশাআল্লাহ, বাবারে আবু জাহেল্লা বাপের বেড়া হইলে আয় হেন ফাকতালে বেড়া রিডে করলে আমার নবীর লগে, আমার নবীর মাও নাই বাবাও নাই, বেড়াগিরি কইরা গেলি। বাপের বেড়া হইলে এই গ্রামের নাম কি? হ্যাঁ, মুদির ছড়া। মুদির ছড়া। এই আবু জাহেল্লা বাপের বেড়া হইলে মুদির ছড়া। পুরান বাপ ডাহাইব তোরে, ডাহাইতেন না? কেড়ে ডাহাইতেন না? আবু জাহেল নবীরে কত কষ্ট দিয়েছিলেন, কত কষ্ট। নবীর শেষ কষ্টটা ছিল, একদিন নবীজি যেই পথে খানায় কাবায় যাইতো, বাসাতে বাইতে বাহির হইয়া একবারে কাছাকাছি নিজের চোখে দেখে আসছি, এই রাস্তার মধ্যে সারা রাত্রে একটা গর্ত করছে, এই গর্তের মধ্যে ফালায়া নবীরে মাইরে নিত। গর্তের ভিতরে ফললে রাত্রে মারি দাঁড়াইব, কেউ জানতো না। সারা রাত গর্ত করছে। এমনি সময় শেষ রাত্রে প্রায় নবীজি বাহির হবে, এমন টাইমে গর্তের মুখের উপর কিছু পাতা লতা দিছে, নবী যাতে না দেখে হাইটটা গেলেই ভিতরে পড়া যায়। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীজি উঠছে রে, কানায় কাবায় যাবে, তোর নূরের পাখাগুলো বিছায় দে। জিবরাইল গর্তের মুখের উপরে নূরের পাখা বিছাইছে, আমার নবী পাকার উপরে হাঁটে। জিবরাইল, কি ব্যাপার, আরাম লাগে দি? হুজুর, এখন গর্ত খুঁড়ছে, হ্যাঁ চাইছি না আপনার গর্তের ভিতরে ভালাইতো, আমি আল্লাহ কইছে নূরের পাখা বিছাইতাম, বিছাইছি। তোমার নূরের পাখাটা হাঁটলে দিয়ে আরাম লাগে? জিবরাইল রে, এই নূরের পাখা কি ফুল ছিলাতে যদি তুমি আমার উম্মতের লেগে বিছাইতা? যেই হোক, পার হয়ে গেছে, জিবরাইল চলে গেছে। আবু জাহেল কই, বাদে যা উঠে গেছে, নিশ্চয়ই পড়ছে। যাই চাইছি দেখতো পড়ছে কিনা। সারা রাত ঘুমাইছে না তো, গর্তের ভিতরে চাইছেন দেখতো, মাথা চক্কর খায়া নিজেই পড়ছে। আপনারা খুশি না বেজার? হ্যাঁ ভাইলে তো হনে কি কন? কি রে পাতিজা কই? আমি দি পড়লাম, চেষ্টা করতেছে উঠবার লেগে। আল্লাহ অহনই উঠতি, যার লেগে করছস, নবী না আসা পর্যন্ত উঠা সম্ভব। সকাল হয়ে গেছে, লোকজন আসে, রাস্তার মধ্যে গর্ত কে করছে? কোন হারামজাদা করছে? গালি শুরু হয়েছে নি? আল্লাহ আমার বন্ধুর লগে দুশ্মনী করলে গালি খাইবি। কাছে গিয়া দেখে চাচা মুরব্বী, চাচা আমনে কোন বেড়া আমার হারামজাদা কইয়া, ওখানে আমার চাচাটা হস চাচা, ব্যাপারটা কি? গর্তের মধ্যে আপনি আমার উড়া কনা উড়াম পরে বুঝা লই। আল্লাহ কখনোই উঠতি, আমার নবী না আসা পর্যন্ত উড়ার সুযোগ। মানুষের বীর নিচ থেকে আবু জাহেল ডাহে, আরে আবলা আমারে উড়াস না, নিচ থেকে
আবু জাহেল উপরে হাত বাড়াইছে, আমার দর টান দে। উপর থেকে একজনে হাত বাড়াইছে। আল্লাহ কয় জিবরাইল এই হাতের মাঝখানে আদাত বাকি লাগাই দাও, আদাত বাকি। আদাতের লেগে লাগাল পায় না। আবু জাহেল নিচতে কয় এক হাত রশি দে, এক হাত রশি দিলে আল্লাহ কয় জিবরাইল আদাত কোন আদাত ঠিক আছে, দিছে 2 হাত রশি, অহনো আদাত বাকি। কিতাব লেখে দিতে দিতে 70 গজ রশি দিছে, অহনো আদাত আর পুরা হইছে না। তোরা কারারে আর রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো দেখা যায় না। আচ্ছা আপনারা পাইলে তো আবু জাহেলকে ধরলে নিলে, মাটি এখন পাইছে সুযোগ, ধরতে পারে না। সঙ্গীরা আর রশি দিস না, মাটির নিচে নিস না, মাটির অবস্থা ভালো না। আমার বাতিজা কই, বাতিজা সারা উঠা যাবে না। একজন দৌড়ে গেছে, যায় ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে 70 গজ মাটির নিচে, আপনি যাইতে কইছে। আমরা যদি হইতাম, কি বলেন, আমরা যদি হইতাম কি কইতাম, উপরেতে 2 মাটি খালি ধাক্কা দা চাইরা দে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না। বলতেছিলাম আমার নবী খবর পাইয়া একটু হিংসা করলেন না, একটু দুশ্মনী করলেন না, এত কষ্ট নবীকে দিলেন, তারপরও আমার নবী চাচারে উঠাইবার লাগিয়া বাহির হয়ে গেছে। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। রে বাবা ছাত্র সেনার ভাইরা, তোমাদের মধ্যে আদর্শ আজকে ঢুকাও, সমাজের মানুষের পাশে দাঁড়াও, দুঃখী মানুষকে দুঃখ থেকে উদ্ধার করো, বুঝাইয়া দাও আমরা আখিরি নবীর উম্মত, আমরা নবীর সেনা, আমরা ছাত্র সেনা, আমরা ইসলামী পন্থের লোক। এইভাবে যদি তোমরা সমাজের মধ্যে কাজে লাইগা যাইতে পারো, এলাকার মানুষগুলি তোমাদের পক্ষে আইসা যাবে, তারপরে তোমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার নবী কি শিক্ষা দিলেন? এত কষ্ট দেওয়ার পরও ঘর থেকে বেরিয়ে গেলেন, যাইয়া দেখি আবু জাহেল গর্তের ভিতরে। আমার নবী উপর থেকে ডাক দিলেন, চাচা। আবু জাহেল নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া তার কলিজাটা বড় হয়ে গেছে, বাতিজা আইসা গেছে, আর বুঝি আমি মরবো না। উপরের দিকে মুখটা করে ডাক দিলেন, বাবা আইসো? ও চাচা আমি আইছি। চাচা গো আমি জানতে চাই এ গর্ত তুমি কার জন্য করছো? আবু জাহেল বলেন, বাবা মনে দুঃখ নিও না, আমি তো তোমার জন্য করছি। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা তুমি তো জানো গো আমার মা নাই, বাবা নাই, এইভাবে আমার জন্য এত কষ্টের গর্ত তুমি কেন করেছো? তুমি না নিজেই একদিন আমাকে একটু মায়া করেছিলে, আমি যখন মায়ের ব্যথা বাবার ব্যথায় যখন আমি কাঁদতাম, একদিন আমার নবী শিশু নবী বাবার ব্যথায় কাঁদতে কাঁদতে, আল্লাহু আকবার করলাম,
মায়ের কাছে যাইয়া বলতেছে, মা গো আমার বাবা কই? মক্কার সকল ছেলেদের বাবা আছে, বাবার কোলে উঠলো, আমি তো বাবার কোলে উঠলাম না, আমার বাবা কই? আমেনা কান্দে, বাবা মুহাম্মদ তোমার বাবা নাই, তুমি এতিম। আমার আল্লাহ বলেন, বন্ধু গো এতিম বলে দুঃখ নিও না, তোমাকে এতিম বানায়া পাঠাইছি, কিন্তু এতিমের কষ্ট বুক করতে আমি আল্লাহ তোমারে দেই নাই, কিন্তু এতিম বানায়া পাঠাইলাম দেখি তোমারে এতিম বলে উনি দুনিয়ার মানুষ নি তোমাকে ভালোবাসে। যদি তোমারে ভালোবাসে গো বন্ধু, কথা দিলাম গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। দয়ার নবী মায়ার নবী বলেন, চাচা গো ছোট কালে না তুমি আমার একদিন মায়া করেছিলে, মায়ের কাছে গেছিলাম বাবার সন্ধান, মা দিতে পারে নাই, দাদার কাছে গিয়েছিলাম, দাদা ও বাবার সন্ধান দিতে পারে নাই, আমি নিজে তখন বেরিয়ে গেলাম, আমার বাবা কই? বাবার তালাশ আমি নিজেই করব। মক্কার অলিতে গলিতে আমার নবী এতিম নবী, বাবা বাবা কইয়া কান্দে। আল্লাহু আকবার কন্যা। যেই জিজ্ঞেস করে কেন কান্দো? আরে মক্কার লোকেরা সবার বাবা আছে রে, আমার বাবা খুব। অবশেষে মক্কার অলিতে গলিতে কোথাও যখন বাবার সন্ধান পেল না, আমার নবী কাঁদতে কাঁদতে পাহাড়ের উপরে উঠেছে, সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে ডাকতেছে, বাবা বাবা গো, এত উঁচে উঠলাম গো, কোথাও তো তোমার খুঁজা পাই না গো। আমার আল্লাহ বলে, বন্ধু রে বাবা কই আর কাঁদছো না গো বন্ধু, যাও বাবার ব্যথায় যখন কাঁদছো, তোমার এই কান্নার কাহিনী আমি কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে আমি পৌঁছাবো। আমার নবী কাঁদতে কাঁদতে যখন শিশু নবীর সন্ধ্যা হয়ে গেল, আবু জাহেল কোত্থেকে চালাইয়া নিচে দিয়া যাচ্ছে পাহাড়ের নিচে, দেখে একটা বাচ্চা কান্দে, বড় সুন্দর দেখা যায়, মায়ার সুরে কান্দে। আবু জাহেল বলেন, গোড়াটা নিচে রেখে উপরে উঠলাম, যাইয়া দেখি আমার ভাতিজা কান্দে। বাবা এখানে কান্দো, একটু পরে বাঘ বেরিয়ে যাবে, তোমাকে খেয়ে ফেলবে, তোমার খবর বুঝি আমেনা পাইছে না, চলো তোমার মায়ের কাছে পৌঁছাইয়া দেয়। আমার নবীকে শিশু নবীকে নিচে নামাইয়া গোড়ার পিছনে বসাইয়া ডাকতেছে, গোড়া রে সন্ধ্যা হয়ে গেছে, বাঘ বেরিয়ে যাবে, চলো আমার ভাতিজাকে তার মার কাছে পৌঁছাইয়া দেয়। গোড়াকে আঘাত করতেছে, আঘাতের পর আঘাত, গোড়া আঘাত খায়, গোড়া উঠে না, চোখের পানি গুলি জর্জর করে ছাড়ে। বেশি যখন আঘাত করে গোড়ার চামড়া পাইটা রক্ত বাহির হয়। অবশেষে আবু জাহেল বলেন, বেশি মার দেওয়ার পর আমি দেখি আমার গোড়াটা দুইটা সামনের পা আকাশের দিকে বাড়াইয়া দেয়, গোড়া আকাশের দিকে দুইটা সামনের পাও বাড়ায়, এটাই বলতেছিল, আকাশের মালিক মাবুদ রে, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল সামনে বসে মাতবুরি করে, আমি গোড়াকে মারতেছে, মাবুদ গো আমি কথা দিলাম গো মাবুদ, তোমার বন্ধুরে পিছে বসাইয়া আবু জাহেল আমারে মারে, মারতে মারতে যদি আমার জীবন বাহির করে দেয়, আমি জীবন দিবই, আমি সামনে যাব না। আমার আল্লাহ বলেন, গোরা রে তুমি কি চাও বলো? গোরা বলেন, প্রভু গো আমার জবানটা খুলে দাও, আমি তোমার বন্ধুর পরিচয় দিয়ে দেই। আমার আল্লাহ বলেন, গোরা রে যা রে, তোর জবান খুলে দিলাম, যেই নবীর পক্ষে গেলে গোরার জবান খুইলা দেয় রে, এই নবী ওই তো রবিউল আউয়ালে আসছে, বলুন এই নবীর পক্ষে গেলে আমাদের ডাক আমার আল্লাহ শুনবে কিনা? গোরার ডাক যদি নবীর পক্ষে গেলে শুই না জবান খুলে দিতে পারে, আজকে তো উম্মত হইয়া সেই নবী চিনলাম না, জবান খুলে গেছে। গোরা এবার কান্দে আর ডাকে, আবু জাহেল আমার কত মারবি? হ্যাঁ মার, মারতে মারতে চামড়া ফাড়াইছস, রক্ত বাহির করছস, আরো মারতে পারবি, জীবন বাহির করে দিতে পারবি, কিন্তু তুই সামনে যাস না কেন? আবু জাহেল রে পিছনে কারে বসাইছো জাননি? আমার ভাতিজা রে আবু জাহেল, তোমার ভাতিজা না রে, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন, যে নবীর উসিলায় কুল কায়নাত, এই নবীর পিছে বসাইয়া সামনে বসে মাতবুরি করবি, মারবি, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। তোর ভাতিজাকে আখিরি নবীকে রাহমাতাল লিল আলামিন নবীকে সামনে বসাও, মারতে হবে না, আমি সামনে যাব। এবার সামনে বসাইলে একটানে গোরা বাড়িতে পৌঁছাইয়া দিলেন। আবু জাহেল বলেন, এত দ্রুত গতিতে আমার গোরা জীবনে কোনোদিন চলতে দেখি না। যাই হোক বলতেছিলাম, ওই নবী
গর্তের ভিতরে চাচা পড়ে আছে, পাশে আইসা দাঁড়াইছে, ডাকতেছে, চাচা গো, আমি তো মায়ের ব্যথা বাবার ব্যথা অন্তরের মধ্যে, আমার জন্য গর্ত করেছো, তোমার কি মায়া নাই? চাচা এই গর্ত কেন আমার জন্য করছো? আবু জাহেল কয়, বাবা আর জীবনে করতাম না, আমারে উড়াই লাও। ওড়ামু চাচা, কালিমাটা পড়লে ওঠামু। আবু জাহেল কয়, উপরে ওইটা কালিমাটা পড়মু। আমার নবী নিচের দিকে হাত দিছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর হাত যেখানে রে, এখানে আর বাকি নাই রে, সব নগদ। হাতের সাথে হাত মিলে গেছে, আমার নবী টান দিয়া গর্তের উপরে উঠাইছে। চাচা কালিমাটা পড়েন। আবু জাহেল জামার ধুলাবালি ঝাড়তেছে আর বলতেছে, বাবা গো, এত বড় জাদুগির তুমি, আমি আগে জানি না। এত উপকার করার পরেও আমার নবীর জাদুগির কয়, এর চেয়ে বড় দুশ্মন আর আছে? আচ্ছা, এই আবু জাহেলরে পাইলে আপনারা খাওয়াইবেন না ফিডাইবেন? 3 নাম্বার পুরস্কার, আপনাদের দুর্বল ঈমান শক্তিশালী হয়েছে। আপনারা আবু জাহেলের পক্ষে যাবেন না আবু জাহেলরে কিলাইবেন? নবীর পক্ষে থাকবেন না আবু জাহেলের পক্ষে যাবেন? দেখা গেল ঈমান শক্তিশালী হয়েছে। যাই হোক, 3 নাম্বার পুরস্কার ছিল, এই মাহফিলে আসলে দুর্বল ঈমান শক্তিশালী হয়।